আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। টিএমএসএস এনজিও 1356 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। দৈনিক প্রথম আলো পত্রিকা 9 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দে সার্কুলার প্রকাশ করেছে টিএমএসএস এনজিও প্রায় বরাবর সবসময় বিশাল সার্কুলার প্রকাশ করে থাকে। এবারও 1356 পদে বিশাল সার্কুলারটি প্রকাশ করেছে। সার্কুলারটি পড়ার আগে একটি কথা বলতে চাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে ফলো, লাইক, কমেন্ট করে সাথে থাকবেন। কেননা পরবর্তী যে কোনো সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো, লাইক, কমেন্ট করে সাথে থাকার জন্য বলা হচ্ছে। টিএমএসএস এনজিও মোটামুটি খারাপ না, আবার এত ভালো না। এনজিও বলতে রাত্রে 9টা-10টা পর্যন্ত কাজ করতে হবে। আপনার যে কোনো এনজিওয়ে বাংলাদেশে 100% থেকে 94-95% হাতে গোনা কয়েকটি এনজিও ছাড়া সব এনজিওতে সকাল 8টা টু রাত্রে 10টা-11টা পর্যন্ত কাজ করতে হয়। সো যে কোনো এনজিও, যে কোনো সরকারি সার্কুলার সবার আগে পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বলা হচ্ছে। আসুন, ফিল্ড অফিসার এই পদটি নিয়ে বা ফিল্ড সুপারভাইজার এই পদটা কি আসলে অনেকে বুঝতেছে না। ফিল্ড সুপারভাইজার, ফিল্ড অফিসার, কর্মসূচি, ফিউ যে কোনো বলেন না কেন, এগুলার কাজ একটি আপনার ঋণ আদায় করা। প্রদর্শন কাজটি কর্মস্থল দেশব্যাপী টিএমএস এনজিও বিস্তৃত কর্ম এলাকা, মানে বাংলাদেশে যেখানে টিএমএসএস এনজিও সার্ভিস দিয়ে থাকে যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং করলে আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। প্রদর্শন কাজটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান। ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল, মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। অর্থাৎ বাইসাইকেল ও মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজ করতে হবে। 18 থেকে 35 বছর, তবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 40 বছর। অর্থাৎ আপনি বিনা অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা লাগবে না, যারা সম্পূর্ণ নতুন তারা আবেদন করতে পারবেন এসএসসি পাস হলে। এখানে শুধু যারা 2 বছর অভিজ্ঞ আছেন তাদের ক্ষেত্রে শুধু বয়সটা একটু বাড়িয়ে দিয়েছে। আপনি যারা অভিজ্ঞ না তারাও আবেদন করতে পারবেন। চলুন এবার বেতন স্কেল নিয়ে কথা বলবো। 21 নং গ্রেড অনুযায়ী সর্বসাকুল্য 32,445 টাকা আপনি পাবেন। শিক্ষা প্রশিক্ষণকালে আপনি যখন শিখবেন, আপনাকে যখন শিখাবে তখন 29,700 টাকা আপনাকে দিবে। যখন আপনি শিখে সম্পূর্ণ হয়ে যাবেন, আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, তখন আপনাকে 32,445 টাকা বেতন ধরবে। এবার 3 নম্বর পদ আসেন, শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 400টি। কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকা যেখানে টিএমএস এনজিও সার্ভিস দিয়ে থাকে। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক, তবে বিবিএ ফিনান্স অ্যাকাউন্টিং সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি বাণিজ্য স্নাতক করলে হবে, যদি ফিনান্স অ্যাকাউন্টিং থেকে করে থাকেন তাহলে অগ্রাধিকারটা একটু বেশি দেওয়া হবে, এটি হচ্ছে কথা। কম্পিউটার চালানো, এমএস অফিস ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ টাইপিং স্পিড ইংরেজি 40, বাংলায় 30 থাকতে হবে। বয়স 18 থেকে 35 বছর। বেতন 18 নং গ্রেড অনুযায়ী সর্বসাকুল্য 32,880 টাকা। এবং কি আপনার মোট কথা হচ্ছে, যখন আপনার শিখাবে, আপনাকে যখন শিখাবে ওরা 29,400 টাকা দিবে। যখন আপনি অভিজ্ঞ হয়ে থাকবেন, শিখানো শেষ 6 মাস পরে আপনাকে 32,880 টাকা আপনি পাবেন। 3 নাম্বার ব্রাঞ্চ ম্যানেজার, পদের সংখ্যা 150টি। কর্মস্থল বাংলাদেশ, সারা বাংলাদেশে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রতিষ্ঠিত কোনো ঋণ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম 3 বছর কর্ম অভিজ্ঞতা থাকলে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স 18 থেকে 35 বছর। অর্থাৎ আপনি স্নাতকোত্তর পাস করতে হবে। যদি আপনি অভিজ্ঞতা থাকেন তাহলে স্নাতক পাস দিয়ে আবেদনটি করতে পারবেন। বেতন 17 নং গেট অনুযায়ী সর্বসাকুল্য 41,715 টাকা। যখন আপনি অভিজ্ঞ হবেন 6 মাস প্রশিক্ষণের পরে, যখন আপনাকে শিখাবে তখন 37,800 টাকা আপনি প্রাপ্ত হবেন। প্রশিক্ষণকাল 6 মাস। 1 নম্বর পদ অপারেশন কোয়ালিটি কন্ট্রোলার মাইক্রো ফাইন্যান্স, পদের সংখ্যা 6টি। কর্মস্থল দেশব্যাপী টিএমএসএস এর বিস্তৃত কর্ম এলাকা, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায়, যে এলাকায় বা যে জেলা টিএমএস এনজিও সার্ভিস দিয়ে থাকে
ওই এলাকায় যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং করলে আপনি কাজ করার মন মানসিকতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা, সরকারি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো স্নাতকোত্তর সমান অভিজ্ঞতা, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট অর্থাৎ 200 থেকে 250টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ কর্মসূচি কোয়ালিটি কন্ট্রোলার ও সহ ব্যবস্থাপক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষ থাকতে হবে এবং সফটওয়্যার বাস রিপোর্ট অ্যানালাইসিস করার দক্ষতা সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 50 বছর। বেতন, আপনি যখন আপনাকে যখন প্রশিক্ষণ দেওয়া শেষ হবে, আপনি 6 মাস প্রশিক্ষণ কাল পার করার পরে 1,04,920 টাকা বেতন ধরবে। যখন প্রশিক্ষণ কাল তখন 92,450 টাকা আপনি প্রাপ্ত হবেন। সো এখন আমরা দেখব শর্তাবলী, কিভাবে কি জমা করতে হবে, কি ছবি কোথায় জমা দিতে হবে, কি আসে বিষয়। আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র অর্থাৎ জাতীয় পত্রের সত্যায়িত অনুলিপি, এগুলা সব সত্যায়িত করবেন। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলা সব সংযোগ করে বরাবর করতে হবে। এই ঠিকানায় বরাবর করতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে লিখবেন। 10/2/2024 অর্থাৎ 10 তারিখ, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আবেদনটি বা সিভি জমা দেওয়ার সর্বশেষ তারিখ। সরাসরি করতে পারবেন আপনারা যে কোনো জেলায় বা যেখানে টিএমএসএস সংস্থা আছে, যেখানে পরিচালনা করে এনজিওটা আছে, ওখানে আপনারা জমা দিতে পারবেন অথবা ডাক কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে পারবেন। তবে 1 নং পদের জন্য মেইন অফিসে বা হেড অফিসে জমা দিতে বলেছে। আচ্ছা, আবেদনের সাথে ফাটানো ঠিকানা, আপনার আবেদনটি কোথায় ফাটাবেন, কোথায় কোথায় ফাটাতে পারবেন দেখুন একটু। আপনি কাজীপাড়া, মিরপুর 10, ঢাকা 1216, রংপুর রোড, বগুড়া 5800 5800, স্কুল পাশে 18, সেনপাড়া ফরবর্তা, মিরপুর 10, ঢাকা 1216, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, নাটোর, ময়মনসিংহ, এই জেলাগুলোর মধ্যে আপনারা আবেদন ফাটাতে পারবেন। আবেদন ফাটানোর ঠিকানা সমূহ এগুলা। এবার চলুন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নিয়োগ পরীক্ষার ফি বাবদ 200 টাকা মানি রসিদ ফি অর্ডার অফারের যোগ্য আবেদনের সাথে সংযোগ করতে হবে। 200 টাকা কিন্তু আপনারা মানি রসিদ বা ফি অর্ডার করতে হবে, নয়তো কিন্তু আবেদন সম্পন্ন হবে না। সংস্থার যে কোনো শাখা অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে। যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস এনজিও শিরোনামে, আপনি যে কোনো ব্যাংক থেকে টিএমএসএস এনজিওর শিরোনামে কিন্তু আপনি ফি অর্ডারটা করতে হবে, নয়তো কিন্তু হবে না। এগুলো আপনার বাকিগুলো দেখে নেবেন। আর আপনি যদি কোনো সমস্যা, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবার ওদের ওয়েবসাইট হচ্ছে এটা। সার্কুলারটি ভালো লেগে থাকলে আপনি লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন সার্কুলার সবার আগে পেতে। এবং কি গ্রামীণ ব্যাংক ইতিমধ্যে 2-1 মাসের মধ্যে একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হবে। সকল সার্কুলার সবার আগে পেতে লাইক কমেন্ট এবং কি শেয়ার করে সাথে থাকার জন্য বলা হচ্ছে। সবাই ভালো থাকবেন।